আসসালামু আলাইকুম। ইলেকট্রিক্যাল পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে আসছি ইলেকট্রিক্যাল এমডিবি বোর্ডে। আমরা যারা ইলেকট্রিক্যালে এমডিবি বোর্ড, এসডিবি বোর্ড বা এএসপিটিপি, এমসিসিবিগুলো চিনি না, এমনকি কোথায় কী ব্যবহার করা হয়, কোন কীভাবে কী কাজ করে থাকে, সেই বিষয়গুলো আমরা জানি। সেই বিষয়গুলো জানানোর জন্য আজকে আপনাদের সাথে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওর সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখে যাবেন। এবং শেষ পর্যন্ত যদি দেখে দেন তাহলে আমার ভিডিও থেকে আপনি অনেক কিছু শিখতে পারেন। অর্থাৎ যারা বিগিনার আছে তাদের উদ্দেশ্যে ভিডিও করা, আর যারা জানেন তো জানেনি, আর যারা জানেন না অর্থাৎ এসপিটিভিগুলো থ্রি বেস ইন্ডাস্ট্রিয়ালে থ্রি বেস কীভাবে ইউজ করে, থ্রি বাস গুলো কীভাবে ব্যবহার করে, এসপিগুলো কীভাবে ব্যবহার করে, এমসিসিগুলো কোথায় ব্যবহার করে যায়, সেই সব বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমার ভিডিওর সাথেই থাকেন। দেখেন, এটা কিন্তু আমাদের এমসিসিবি, অর্থাৎ এমসিসিবি দেখতেই পাচ্ছেন। এটা কিন্তু আমরা দেখেন, আমরা কিন্তু এটা 400 এম্পিয়ারের এমসিসিবি নিয়েছি। অর্থাৎ এমসিসিবি এটা দেখতে পাচ্ছেন, এটা থ্রি বেস লাইন। অর্থাৎ আমরা যারা এলটি প্যানেল থেকে অর্থাৎ সাব স্টেশন থেকে যে লাইনটা আনবো, সেটা লাইনটা আনি কিন্তু আমরা এখানে কানেকশন দেবো। অর্থাৎ আমাদের এখানে যদি সোর্সগুলো কানেকশন দিয়ে থাকি তাহলে কিন্তু মেন লাইনটা আমার এখানে চলে আসবে। দেখেন, এটা কিন্তু নিউট্রাল বাসবার, অর্থাৎ আমরা নিউট্রালে কানেকশন দিব। এটা কিন্তু আর্থিং বাসবার, অর্থাৎ আমরা আর্থিংয়ে কানেকশন দিব। অর্থাৎ আমরা যে এলটি প্যানেল থেকে যে লাইনটা আনবো, সেই লাইনটা আনি কিন্তু নিউট্রাল, আর্থিং এমনকি মেন ফেজে কানেকশন দিব। অর্থাৎ কিন্তু আমার এলটি প্যানেল থেকে মেন লাইনটা এ পর্যন্ত চলে আসলো। এখন এখান থেকে কিভাবে পাসিং হবে দেখেন, আমরা এখান থেকে যদি পাস করতে যাই, ব্রেকারটা যখন আমি অন করব, দেখেন আমি ব্রেকারটা যদি অন করি তাহলে কি হবে, এই ব্রেকারটা অন করার সাথে সাথে কিন্তু আমার এই ফেজে চলে আসবে। অর্থাৎ আমার যখন পাওয়ারটা এখানে চলে আসবে তখন কিন্তু টোটাল সেটটাই পাওয়ার পাবে, অর্থাৎ পুরো ফুল এমডিবিতে পাওয়ারটা পাবে। এখন এমডিবিতে যখন পাওয়ারটা পাবে তখন কিন্তু দেখেন এই যে আশেপাশে যে আরও এমসিসিবিগুলো আছে, সেই এমসিসিবিগুলো টিপিগুলো দেখতে পাচ্ছেন, এই টিপিগুলো সবগুলো মিলে কিন্তু পাওয়ারটা পাবে। অর্থাৎ এখানে যখন পাওয়ারটা পাবে, আমি এখানে কিভাবে লোড দেবো, অর্থাৎ কীভাবে লোড ক্যালকুলেশন করব। দেখেন, এখানে কিন্তু একটা 63 এম্পিয়ারের এমসিসিবি আছে। এই 63 এম্পিয়ারের এমসিসিগুলো কোথায়, অর্থাৎ আমরা যখন ফ্লোরে লোড থাকবে বেশি, তখন এই লোড ক্যালকুলেশন যখন বেশি থাকবে আমরা দেখব যে অর্থাৎ 40 এম্পিয়ারের একটা লোড নিচ্ছে বা 45 এম্পিয়ারের লোড নিচ্ছে, তখন কিন্তু আমরা হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট হিসেবে গণ্য করব। অর্থাৎ আমরা দেখব যে অতিরিক্ত কারেন্ট নিচ্ছে বা অতিরিক্ত লোডে ব্রেকারটা টিপ করবে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওভারলোডে বা হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট হিসেবে গণ্য করলে তখন কিন্তু আমরা এই এমসিসিগুলো দেব। অর্থাৎ এই এমসিসিবিগুলো হাই ফ্রিকোয়েন্সি কারেন্ট শোষণ করতে পারে বা ধরতে পারে, এরকম দিতে যদি পারে তাহলে আমরা এমসিসিবি দিয়ে দেবো। অর্থাৎ এটা কিন্তু থ্রি বেস। দেখেন, আমরা যে থ্রি বেসে গণ্য করছে RYB, আমরা যখন এলটি থেকে পাওয়ার আনবো, দেখেন এলটি থেকে যদি পাওয়ার আনি তাহলে আমরা কি করব, RYB, এই তিনটা কিন্তু একই সিস্টেম। অর্থাৎ আমার এখানে RYB, আবার দেখেন এখানে যেমন ব্রেকার ইনপুট দিয়েছি RYB, অর্থাৎ সেম সিস্টেম, কিন্তু এই সেম সিস্টেমগুলি করা হয়। অর্থাৎ টিপি দেখেন 10 এম্পিয়ার, অর্থাৎ 10 এম্পিয়ারের টিপি যদি হয়ে থাকে, দেখেন কেবলের লোড দিয়েছে আমরা 1.5, অর্থাৎ 1.5 আমরা সর্বোচ্চ 16 এম্পিয়ার মধ্যে ইউজ করতে পারি, 12 থেকে 15 এম্পিয়ার ইউজ করতে পারি, কিন্তু আমরা অত লোড দেব না। সেক্ষেত্রে আমরা কী করব, 10 এম্পিয়ার লোড দেবো। অর্থাৎ এই জন্য আমরা 10 টিপি দিয়েছি। দেখছি এটা কিন্তু থ্রি বেস, রেড ইয়েলো বলো, এতে একটা প্রত্যেকটা সিস্টেমে করা। অর্থাৎ আমরা নিচে পেয়েছি RYB সব কিন্তু সিস্টেম করা। অর্থাৎ এসপি দেখেন, অর্থাৎ এসপিতে দেখেন 40 এম্পিয়ার এসপি দেওয়া আছে। অর্থাৎ কেবল সাইজ দেখেন 10 RM, দেখছেন এই যে সিস্টেমগুলো হয়েছে। দেখেন এই দেখেন 16 এম্পিয়ারে এসপি দেওয়া, অর্থাৎ 16 এম্পিয়ার এসপির জন্য দেখেন 2.5 কেবল দেওয়া আছে। দেখতে পাচ্ছেন যে 16 এম্পিয়ার এসপি, 10-এর এসপি, 4-এর এসপি, এগুলো সব দেখতে পাচ্ছেন। এগুলো সব কিন্তু সিঙ্গেল ফেজ। আমরা যখন সিঙ্গেল ফেজ, যেমন একটা সকেট সিঙ্গেল ফেজ, একটা কম্পিউটার চলবে সিঙ্গেল ফেজ, বা
একটা ফ্যান চলবে, এখান থেকে ফ্যানের লাইন যাবে, সুইচ বোর্ড থেকে ফ্যান চলবে। এই যে সিঙ্গেল ফেজের লাইনগুলো সবগুলো সিঙ্গেল ফেজের জন্য আমরা এসপি ব্যবহার করতে হয়। থ্রি ফেজের জন্য যেমন মোটর হতে পারে, তারপরে অন্য অন্য লাইন হতে পারে, বা থ্রি ফেজের জন্য এসির আউটডোর হতে পারে। এই সব বিষয়ের জন্য যে থ্রি ফেজ যেগুলো ইউজ করবো সেগুলোর জন্য আমরা টিপি ব্যবহার করবো। অর্থাৎ এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট যদি ব্যবহার করে থাকি থ্রি ফেজের, সেক্ষেত্রে কিন্তু এখান থেকে অ্যাডজাস্টমেন্ট চালাতে পারবেন। আবার যদি বলি আমরা থ্রি ফেজের মোটর চালাতে পারবেন। আবার এসির আউটডোরের জন্য থ্রি ফেজ লাগবে, থ্রি ফেজ নিতে পারবেন। এই সব সিস্টেম করা আছে। দেখেন আমরা হাই ফ্রিকোয়েন্সির জন্য এই সিস্টেমগুলো করে থাকি। দেখেন প্রত্যেকটা প্যানেলে কি সুন্দর করে এখানে প্রেশার ক্যালকুলেশন করা, সাইজ করা। দেখেন আপনার যে বাসবার কানেকশনগুলো, দেখছেন বাসবার ক্যালকুলেশনগুলো করতে হবে। এগুলো অনেক কিছু আপনাদেরকে শিখতে হবে। আপনি ইন্ডাস্ট্রিতে আসে ফার্স্ট টাইম জব করতে পারবেন না। দেখেন আপনি এই যে দেখেন সিটিগুলো হিসাব করতে হবে, আপনার কত কত সিটি দিতে হবে, সব ক্যালকুলেশন করতে হবে আপনাদেরকে। এই যে আমার পিছনে যে এতক্ষণ আমার ভিডিওগুলো দেখলেন, আর দেখে কি মনে হয়েছে আমি আপনাদের ঠিক এই শেখাতে পারবো কিনা, আপনি আমার ভিডিও দেখে উপকৃত হতে পারবেন কিনা, এরকম দেখে যদি আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন যে ভাই আমি এই জিনিসগুলো বুঝতেছি না, বা নেক্সট ভিডিওতে আমাকে ভালো একটা ভিডিও দেন, বা ভালো কিছুভাবে বুঝিয়ে দেন, বা আমার ভিডিওতে ভুল হয়েছে এরকম কিছু আপনারা বলবেন। বললে আমি কী করতে নিজেও শিখতে পারবো এবং আপনাদেরকে সাহায্য করবো যে ভালো কিছু ভিডিও তৈরি করে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। আমি চাই যে আমার এই ভিডিওর মাধ্যমে সবাই শিখুক, দেখুক, আর দেখে শিখতে পারলে অনেক কিছুই ভালো। কারণ আমি ইন্ডাস্ট্রিতে জব করে থাকি 2016 সাল থেকে, আর 16 সাল থেকে মোটামুটিভাবে কিছুটা শেখার চেষ্টা করছি। অর্থাৎ আমি দেখতেছি যে ইন্ডাস্ট্রিতে কী কী ধরনের প্রবলেমগুলো হয়, কী কী ধরনের প্রবলেম ফেস করে ইঞ্জিনিয়াররা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, পিএইচডি ইঞ্জিনিয়ার কী জন্য চাকরি হচ্ছে না, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি। আশা করি আমার ভিডিওর সাথেই থাকবেন বা আমার চ্যানেলের সাথেই থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।